السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. সম্মানিত শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে লাইভে অংশগ্রহণ করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। এই সময় আমি আপনাদের মাঝে একটি লাইভ এবং কিছু আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। হয়তো শিরোনাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে কিছু কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছিল এ সম্পর্কে ইসলামিক সিরাতবিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রচনাকারী লেখকগণ মতভেদ করেছে। কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, আর অনেকে বলেছেন 12 রবিউল আউয়াল। এটার মতভেদের কারণটা কি? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে জন্মদিবসটার সম্পর্কে মতভেদটা কেন হয়েছে এটা একটু বুঝতে হবে। আসলে সেই যুগে তো পড়াশোনার চর্চা ছিল না, আর না এই যুগের মতো সাবজেক্ট আবিষ্কার হয়েছিল যে এটা ইতিহাস, এটা ভূগোল, এটা ম্যাথ, এটা অমুক কিছু। সেই যুগে আক্ষরিক জ্ঞান 2-4 জন মানুষের আরবের সমাজে থাকতো, এতখানি বড় জিনিস ছিল। এখন সেই সময় ইতিহাস লেখার চর্চা ছিল না। লেখালেখি বই পুস্তকের আকারে যেগুলা এসেছে সেগুলো পড়ে। দ্বিতীয় কথা, তিনি একজন শেষ নবী জন্ম হচ্ছে, নবীর জন্ম হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা তো তাদের কাছে জানা নেই। কারণ নবুয়ত যখন তিনি পেলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, তখন না তার নবী হিসাবে পৃথিবীতে তার সুনাম এবং তার সব কিছুই মানুষের কাছে পৌঁছালো। সে কারণেও হতে পারে যে তারা কোন তারিখে জন্ম হয়েছে সেটা লিখতে মতভেদ করেছেন। তবে এতখানে ঠিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জন্ম হয়েছে সোমবারে। এজন্য ঐতিহাসিকরা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্ম হয়েছেন, এতখানি সঠিক। কিন্তু সেটা তারিখটা কোনটা ছিল তখন মতভেদ করেছেন। কেউ বলেছেন 12 আর কেউ বলেছেন 8। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনটাতে ওলামারা মতভেদ করেননি, লেখকগণ মতভেদ করেননি। প্রায় সকলেই একমত পোষণ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে 12 তারিখে মারা গেছেন, ইন্তেকাল করেছেন। এতে কেউ মতভেদ করেননি। আচ্ছা, তো যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান সেটা ছিল 12 রবিউল আউয়াল। ওই দিনটার সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাসের দাদি এবং আনাসের পরিবার এসে বলেছিলেন, আল্লাহ রাসূল আমার এই বাচ্চাকে একটু আপনার খিদমতের জন্য কবুল করেন। তো সেই বাচ্চাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসাবে তারা দিয়ে দিয়েছিল।
সেই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াল্লাহি মা রাআইতু আজমালা ওয়ালা আহলা মিন যালিকাল ইয়াওম আল্লাযী দাখালা ফীহি আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আল্লাহর কসম, তার থেকে মধুর দিন, তার চেয়ে সুন্দর দিন আমি আর দেখিনি যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছিলেন। হিজরত করে মদিনায় প্রবেশ করার দিনটার মতো সুন্দর দিন আর আমি দেখিনি। তারপরে বলছেন, ফাকাদ আবা ফিহা কুল্লা শাই, মদিনায় আসার পর যেন সমগ্র মদিনাকে তিনি আলোকিত করে দিলেন, সমস্ত মদিনাকে তিনি আলোকিত করে দিলেন, মানে তার আগমনে যেন মদিনা আলোময় হয়ে গেল। এখানে আলোময় বলতে বিদ্যুতের আলো না, মানে হেদায়েতের আলো। তারপরে বলছেন যে ফালাম্মা কানাল ইয়াউম আল্লাযী মাতা ফি, অতঃপর যখন সেই দিন আসলো যেদিন তিনি মারা গেলেন, আদলামা মিনহা কুল্লু শাই, যেন তিনি সব কিছুকে অন্ধকার করে দিলেন। মৃত্যুর কারণে যেন সব কিছু অন্ধকার হয়ে গেল। যেদিন মদিনায় প্রবেশ করেছিলেন যেন মদিনা উজ্জ্বল হয়ে গেল, আর যেদিন তিনি মারা গেলেন যেন মদিনা অন্ধকার হয়ে গেল। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম বলেছিলেন। তো মৃত্যুর দিনটা মদিনাবাসীর জন্য খুশির ছিল না দুঃখের ছিল ভাই? সমগ্র বিশ্ব জগতের জন্য খুশির না দুঃখের? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর খবর শুনে মানুষেরা কি হেসেছিল? একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক বিশিষ্ট সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেন প্রদেশে তাকে প্রেরণ করছেন। করার সময় মুআজ উটের পিঠে চেপে যাচ্ছে, আর আল্লাহ রসুল মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছেন তাকে বিদায় দেওয়ার জন্য। একজন নবী তার একজন সাহাবীকে বিদায় দিচ্ছেন, তিনি আছেন, সাহাবী আছেন উটের পিঠে বাহনে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে চলছেন। সেই সময় আল্লাহ রসুল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা। মুআজ, মনে হয় এবছরের পর তুমি আর আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না, এই বছরের পর আমার সাথে হয়তো তোমার সাক্ষাৎ হবে না। ফাতামুররু বিকবরি ও মসজিদি, তুমি আমার কবরের পাশ দিয়ে যাবে, তুমি আমার মসজিদ দিয়ে যাবে, কিন্তু তুমি আমাকে হয়তো পাবে না। এটা ইশারা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী বছরে আর দুনিয়াতে থাকবেন না। এই কথা শুনে ফাবাকা মুআজ বিফিরাকিহি, তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন তার এই বিদায়ের সময় এবং বিদায়কালে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ ইশারা ইঙ্গিতে পাওয়ার পরও কেঁদেছেন সাহাবীরা। এবং আরও একাধিক এরকম ঘটনা ঘটেছে, যখন ইযা জাআ নাসরুল্লাহ এই আয়াত, এই সূরা অবতীর্ণ হয়, সেই সময় সাহাবী কেঁদেছেন, অন্যরা সব খুশি। আবু বকর কাঁদছেন, বলছে কেন তোমার মন খারাপ, তুমি কেন কাঁদছো? বলছে এই আয়াতে ইশারা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীতে হয়তো আর তিনি বাঁচবেন না। আচ্ছা, তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন বা মারা গেলেন, তখন সাহাবাদের অবস্থাটা কি ছিল? তারা বুঝতে পারছিল না যে কি হবে। কিছু সাহাবী তো বিশ্বাস করছেন না যে তিনি মারা গেছেন, বলছেন আল্লাহর কাছে গেছে, তার রূহটা গেছে, সাক্ষাৎ করে চলে আসবে। এখন এই 12 রাবিউল আউয়ালের দিনে মানুষ যে মিলাদুন নবীর উৎসব পালন করবে, আর রাস্তাঘাটে চারিদিকে মিছিল বের করবে, জশন জৌলুস করবে, আর আজকালে বিধর্মীদের সকল জিনিস নকল করবে, ডিজে লাগাবে, গান বাজাবে, নাচবে। এদের চেহারায় ইসলাম নাই, এদের শরীরে ইসলাম নাই, এদের ভাষায় ইসলাম নাই, এদের আচরণে ইসলাম নাই, এরা বেনামাজি, নামাজ পর্যন্ত পড়ে না, এরা মদখোরও আছে, এরা ঘুষখোরও আছে,
আর রসুলের মহব্বতে এইভাবে রাস্তায় বের হয়েছে। এরা কি মনে করছে? এখানে বুঝায় বিষয় যে সাহাবায়ে কেরামরা মৃত্যুর পূর্বে তার ইশারা ইঙ্গিত, তার মৃত্যুর ইশারা ইঙ্গিতের কারণে কাঁদছেন, আর এরা সে মৃত্যুর দিনে নাউজুবিল্লাহ এখন ডিজে বাজিয়ে নাচছে। লজ্জা শরম কিছুই নাই এই সম্প্রদায়ে। এরা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। শুনেন, এ সম্পর্কে একজন বিশেষ সালাফের উক্তি শুনেন। ইয়াহিয়া বিন ইয়াহিয়া আল-লাইথি তিনি বলছেন যে লাইসা ফি খিলাফি সুন্নতি রাজাউ সাওয়াবিন, সুন্নতের বরখেলাফ করে সওয়াবের আশা করা যায় না। সুন্নতের বিপরীত করে সওয়াবের কোনো আশা করা যায় না। ইমাম আউজাই বলছেন ইসবির নফসাকা আলা সুন্নাহ, তুমি তোমার নফসকে সুন্নতেই সীমাবদ্ধ করে নাও, সুন্নতের উপর সবর করো, তুমি নিজেকে সুন্নতের উপর সবর করতে শিখো। ওয়াকিফ ইসবির নফসাকা, তুমি তোমার নফসকে সুন্নতের উপরেই রাখো, তার উপরে সবর করা, ধৈর্য ধরাও। ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম, আর সাহাবারা যেখানে থেমে গেছেন, যতখানি যথেষ্ট মনে করেছেন, তুমিও ততখানি যথেষ্ট মনে করো। ওয়াকুল বিমা কালু, আর সাহাবারা যেটা বলেছেন সেটা তুমি করো। ওয়াকুফ আম্মা কাফু আনহু, আর তুমি সেখানে থেমে যাও যেখানে তারা থেমে গেছে। ওয়াসলুক সাবিলা সালাফিকা সালেহ, আর তোমাদের পূর্ব নেক লোকদের তুমি রাস্তার পদাঙ্ক অনুসরণ করো। ফাইন্নাহু ইয়াসাউকা মা ওয়াসিআহুম, কেননা তোমার জন্য সেটাই যথেষ্ট হবে যেটা তাদের জন্য যথেষ্ট হয়েছিল। এই কথাতে কি বলতে চাচ্ছেন ইমাম আউজাই রাহিমাহুল্লাহ? যে সালাফে সালেহিন সাহাবায়ে কেরামরা যতখানিতে তারা ছিলেন, মানে যতখানি ইসলামের দিনের কাজকর্ম করেছেন, তুমি ততখানি করো, ওর চেয়ে বেশি করো না, ওতে কোনো কল্যাণ নেই। ঈদে মিলাদুন নবী এই যে নামটা বের করেছেন, আচ্ছা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে নিজের কোনোদিন মিলাদুন নবী অনুষ্ঠান করেছেন? একটু দিন আর সময়টা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, উমর করেছেন, উসমান করেছেন, আলী করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহু আকবার। তো সাহাবারা খোলাফায়ে রাশেদিনরা যে কাজটা করেননি সেই কাজকে আপনি করবেন আর এটাকে উত্তম মনে করবেন, এটা কখনো হতে পারে না। কারণ তারাই হচ্ছেন সবচেয়ে বেশি শুভকামী, কল্যাণকামী, ইসলামের জন্য কল্যাণকামী। তারা আমাদের চেয়ে অনেক 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 বেশি। তারা করেননি, আপনি কেন করতে যাবেন? একটা কথা মনে রাখেন, আরব সমাজে মিলাদ পালন করার, আরব সমাজে জন্মদিবস পালন করার রীতিনীতি ছিল না। ইতিহাস খুঁজে শেষ করে দেন। আরব সমাজ যেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং তার আগে এবং তারপরেও, তারা কখনো জন্মদিবস বিষয়টা জানতই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস কিভাবে পালন করবে তারা, কিভাবে হবে? জন্মদিবস পালনের সভ্যতাটা হচ্ছে বাইজেন্টাইন সভ্যতা। এই খ্রিস্টান বাইজেন্টাইন সভ্যতা থেকে জন্মদিবস এসেছে, এটা একটু আরও বুঝেন। এমনকি আমাদের ভারতবর্ষের হিন্দু সমাজ যেটা, মানে ভারতবর্ষের সনাতন ধর্ম, হিন্দু ধর্মের মানুষেরা, তাদের মধ্যে জন্মদিবস নেই, ছিল না। এই জন্মদিবস এই অমুসলিমদের মাঝে খ্রিস্টানদের মধ্যে আছে। তারা জন্মদিবস পালন করে, তারা নবীর জন্মদিবস পালন করে। তারপরে কি বলে যে রামকৃষ্ণ বা জন্মাষ্টমী পালন হয়। তারপরে এখন তাদের দেখা দেখি একজন মুসলিম মানুষও তার নবীর জন্মদিবস পালন করবে। তাহলে এটা কার অনুসরণ হচ্ছে, কার অনুকরণ হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা ইতিপূর্বে লোকদের অনুসরণ করবে তাদের পদাঙ্ক। এমনকি তোমরা হাতে হাতে গজে গজে তাদের অনুসরণ করবে। তারা যদি সাপের গর্তে প্রবেশ করে তো তোমরা সেখানে প্রবেশ করবে। এইভাবেই করা হচ্ছে। আল্লাহু আকবার। সেজন্য এটি বিদআত।
এটি একটি এমন বিষয়, একটু মানুষ অল্প মাথাতে একটু অল্প সামান্য যদি একটু চিন্তা ভাবনা করে তো বিষয়টা বুঝতে পারে। ইসলামে যে কোনো বিধান, মানে শরীয়তের যে কোনো বিধান, সেই বিধানটা হয় কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরামরা একটা অধ্যায় নিয়ে আসেন, একটা অনুচ্ছেদ আনেন, সেই অনুচ্ছেদে ওই বর্ণনাগুলো দেন। তারপরে ফোকাহে কেরামরা দেন। আচ্ছা বলেন তো, মিলাদুন নবীর চ্যাপ্টারটা বুখারী শরীফে কোথায় আছে, মুসলিমে কোথায় আছে, কোন বাব কোন অনুচ্ছেদে আছে, কোন ফিকহের বইতে লেখা হয়েছে? এত বড় বিষয় মনে করছেন, কিন্তু কোনো কিছুতে লেখা হয়নি। এই বিদআত যখন শুরু হয় তখনই তাকে গুঁড়িয়ে দিতে হয়, তখনই তাকে পা দিয়ে কুচলে দিতে হয়। নচেত এক যুগ ছিল এটা বিদআতে হাসানা, বিদআতে হাসানা, বিদআতে হাসানা, তারপরে মুস্তাহসান, মুস্তাহসান, মুস্তাহসান মানে ভালো কাজ, ভালো কাজ। তারপরে এখন বলছে সুন্নত, সুন্নত। তারপরে এখন এটা এমন হয়ে গেছে, এটা মনে হচ্ছে ফরজ কাজ। এটা এখন এমন হয়ে গেছে যে ইসলামের চিহ্ন বানিয়ে নিয়েছে, ইসলামের প্রতীক বানিয়ে নিয়েছে। মানে যারা মিলাদুন নবী এখন পালন করে না, বর্তমানে যেরকম পালন করে, তখন তারা যারা পালন করে না ওদেরকে বলবে কি যে এরা হচ্ছে নবীর দুশ্মন, এরা নবীকে ভালোবাসে না, এরা ইসলামকে ভালোবাসে না। আল্লাহু আকবার। তো একটা বিদআত যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন ওটা ইসলামের ফরজের চাইতেও বেড়ে গেল আগে। এই সমাজ খুব সমস্যায় জর্জরিত সমাজ, এই বেদায়াতি সমাজ। এই বেদায়াতি সমাজ তারা ফরজ ইবাদত করে না, তারা সুন্নত মুস্তাহাব করে না। ঘুরে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, ঘুরে ফিরে কোনো পীর সাহেবের জন্মদিবস, ঘুরে ফিরে কোনো ওলির জন্মদিবস, ঘুরে ফিরে নিজের জন্মদিবস, তারপরে কারো মৃত্যু দিবস, নিজের পিতা মাতা মৃত্যু, 40 10 ইত্যাদি সব পালন করবে। এরা মুসলমান দেওয়ার দিনটাকে দিবসে পালন করেছে, আর বিবাহ শাদীটাও বড় দিবস। মানে এদের কাছে দিবসটাই হয়ে গেছে ইসলাম, আর দরুদ পড়াটা হয়ে গেছে ইসলামের বিধান। একটা মহফিল করে নেওয়ার পর সেখানে দরুদ পাঠ করার জন্য একদম কাউকে নিয়ে আসবে, সবাই দুলে দুলে দরুদ পাঠ করবে, হয়ে গেল এটা ইসলামের কাজ। আরে ভাই, ইসলাম একটা এমন ধর্ম যেখানে সব বিষয়ের বর্ণনা আছে। আমি বলছি না দরুদ পাঠ করা ঠিক নয়, কিন্তু দরুদ যেখানে পাঠ করার সেখানে করতে হবে। ইসলাম একটা এমন বিধান, এমন একটি ধর্ম যেখানে সব বিষয়গুলো ক্লিয়ারলি বলা আছে। আপনার ইমানের বিষয়ে, আকীদার বিষয়ে আছে, আপনার ইবাদতের বিষয়ে আছে, এবং যেগুলো ফরজ সেগুলো বলা হয়েছে। আজ বেরেলি সমাজের কিছু সুচিন্তিত ব্যক্তিতে চিন্তা করছেন যে আমাদের সমাজটা কি এই দরুদ পড়াতে থেকে যাবে? আমাদের সমাজটা কি মিলাদ করাতে থেকে যাবে? আমাদের সমাজ কি এই 10টা মানুষ নিয়ে গোল টেবিল করে ঝুঁকে ঝুঁকে দরুদে থেকে যাবে? এরা কি মসজিদে যাবে না? এরা কি ফরজ নামাজ পড়বে না? এরা কি ফরজ রোজা করবে না? আল্লাহে দেখবেন ওদের মধ্যে বেনামাজি বেশি, ওদের মধ্যে। মসজিদগুলো যান, দুঃখ লাগবে ওই সকল মসজিদে কিচ্ছু নাই ইবাদতের। এই অবস্থায় এই সমাজ করেছে। এই জন্য বিদআত খুবই ভয়ঙ্কর। কিছু মানুষ বলে যে এটা করলোতে কি অসুবিধা, কি অসুবিধা? ওই তো শুরু হয়েছিল বিদআত করে, এখন কি হয়েছে? এখন যারা পালন করে না তারাই হয়ে গেছে নকল মুসলমান, আর যারা বিদআত করছে ওরা হয়ে গেছে ভালো মুসলমান। এইটা হয়েছে এখন। তো বিদআত করতে গেলে এই অবস্থায় চলে আসে। এটা হচ্ছে এমন একটি কাজ যেটাকে শরিয়া বা ইসলাম প্রত্যাখ্যাত বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার ইসলামে, আমার শরীয়তে এমন কাজ করবে, এমন কথা বলবে যেটা শরীয়র অন্তর্ভুক্ত নয়, তাহলে সেটা প্রত্যাখ্যাত। ইয়াহইয়া বিন দ্বিতীয় হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি। এই বিদআতকার কাজগুলি করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি। বলবেন কিভাবে বেয়াদবি? ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন প্রচারের যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, সেটা কি তিনি পালন করেছেন পূর্ণভাবে, না অসম্পূর্ণ রেখে গেছেন? তিনি সম্পূর্ণ করেছেন। একাধিক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগ, হে আল্লাহ, আমি কি আমার এই তাবলীগকে, আমার এই দায়িত্বকে পূর্ণরূপে পালন করলাম? সাহাবাদেরকে তিনি সাক্ষী রেখে গেছেন, আল্লাহকে সাক্ষী রেখে গেছেন। কোনো নবী তার দায়িত্ব সম্পূর্ণ পালন করার পূর্বে তাকে তুলে নেওয়া হয় না। ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হয়েছে, তো আবার পাঠানো হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিস আমাদের জন্য ছেড়ে দিয়ে গেছিলেন, সেটা আমরা এখন এই বিদআত করার মাধ্যমে কি পূর্ণ করছি? চিন্তার বিষয়।
সেজন্য এই বিদআত এবং ঈদে মিলাদুন নবীর বিষয়টা খুবই ভয়াবহ বিষয় সমাজে। আমাদের এগুলো থেকে দূরে থাকা উচিত। অনেকে প্রশ্ন করেন যে মিলাদুন নবী উপলক্ষে আমাদের বাড়িতে মিষ্টি দেওয়া হয়েছে বা ইত্যাদি দেওয়া হয়েছে, ওগুলো খাবো কি খাবো না। ভাই, ঈদে মিলাদুন নবীটা যখন বেদাত হলো, তাহলে ওই বেদাত উপলক্ষে যে জিনিসগুলা ওরা করে থাকে সেগুলা হারাম না হলেও তো খাওয়া উচিত নয়। একটা হলো খাওয়াটাই হারাম, শূকরের মাংস তো খাওয়াই যাবে না। আর একটা হলো খাওয়াকে এমন স্থানে পরিবেশন করেছে যেটা শিরকি কার্যকলাপের সাথে জড়িত। যেমন ধরে নেন যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগি যা করা হয় মূর্তি সূর্তির কাছে, সেগুলা নজরা পেশ করে সেগুলা ওখানে যাকে বলা হয় নজরানা দেওয়া হয়েছে। দেওয়ার পর সেখানে পূজা পাঠ মন্ত্র পড়ে টড়ে সেগুলো বিতরণ করা হয়েছে প্রসাদ হিসাবে। আপনি কেন খান না ওইটা? কারণ খাওয়াটা হয়তো হালাল, ক্ষীর আছে, কিন্তু প্রক্রিয়াটা যেভাবে করা হয়েছে সেটাতে সেই খাওয়ার উপর অবশ্যই একটা বিতৃষ্ণা আসবে। তো কেউ যদি এরকম মিলাদ বিদআতি অনুষ্ঠান উপলক্ষে এগুলো আপনাকে দেয়, তাহলে আমি বলছি যে অনেক সময় হালাল থাকতে পারে, কিন্তু তারপরও বিদআতি কার্যকলাপের সাথে জড়িত থাকার কারণে এগুলো খাওয়া উচিত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা এক অপরের সাহায্য সহযোগিতা করো। কিসের কাজে? সহযোগিতা। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে এবং পুণ্যের কাজে এক অপরের সহযোগিতা করো, আর গুনাহ ও পাপের কাজে এক অপরের সহযোগিতা করো না। সেজন্য আমাদের এ সকল বিষয় থেকে দূরে থাকতে হবে। ভাইয়েরা, ইসলাম একটি অনেক বড় বিধানের নাম। এখানে আপনি যদি ফরজ ইবাদতগুলি পালন করেন, আপনি যদি সুন্নত ও মুস্তাহাব ইবাদতগুলি পালন করেন, হারামগুলি প্রত্যাখ্যান করেন, মাকরুহগুলি প্রত্যাখ্যান করেন, মুবাহগুলিকে ভালো নিয়তে পালন করেন, তাহলে আপনার জীবন সফল কাম। কিন্তু এমন কাজকর্ম করার দরকার নেই যেটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কিংবা আপনার আমলগুলিকে নষ্ট করে দেয়, কিংবা কম করে হলে পৃথিবীতে আপনার যেটা শ্রম, যেটা কষ্ট, ওই কাজের জন্য যে কষ্ট করেন সেই কষ্টটা বেকার হয়ে যায়। এরকম যেন না হয়। আশা করি বুঝতে পেরেছেন। কারো প্রশ্ন থাকলে নেওয়া যেত। আলহামদুলিল্লাহ। না থাকলে আমি লাইভ আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।